একজন বাংলাদেশের আম পাবলিক মানে আম জনতা হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন মনে হয়? বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের পলিটিক্যাল ভবিষ্যৎটা আমি বলি, এই পলিটিক্যালি বাংলাদেশ একটা সময় সম্পূর্ণ কী হবে, মানে যে মানুষ যখন একটু শিক্ষিতর দিকে যাবে, বুঝবে, সাধারণ মানুষ যখন বুঝবে বা বোঝা শুরু করবে, ইসলামিক কান্ট্রি হবে। এর কয়েকটা সিমটমের মধ্যে একটা হচ্ছে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি যে মানুষের বিশ্বাস, ইসলাম বাদ দিয়ে লিবারেল জোনের মানুষকে মানুষ বিশ্বাস করত। এই লিবারেল জোনের মানুষরা সবসময় বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে, কিন্তু এই ক্ষেত্রে যারা ইসলামের মূলনীতি নিয়ে আছে বা ইসলামী সংস্কৃতি কালচারের মূলনীতি নিয়ে আছে, তারাই সবসময় মানুষকে করছে, মানে যে সহযোগিতা করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ যখন একটু বুদ্ধিমান হবে বা তারা সত্য মিথ্যার পার্থক্য বুঝবে, ভালো মন্দ বুঝতে পারবে, তখন সম্পূর্ণভাবেই বাংলাদেশটা ফুল ইসলামিক কান্ট্রির দিকে চলে যাবে। আর এই যে বর্তমানে যে রাজনৈতিক দল লিবারেল জোনে বলে বা মধ্যম পন্থায় বলে, এরা তো হচ্ছে ভণ্ড লোক। ভণ্ডামি তো ইসলামিক দলগুলো করতে পারে না, ইসলামিক, এটা হচ্ছে ইসলামিক সেজে করে। মানুষ চেনার কাজ হচ্ছে, উপায়িত হচ্ছে কর্মকাণ্ড, কথা তো আর মানুষ চেনার কাজ না। একজন মানুষ কি বললো আর কি করলো, তার মধ্যে তো বোঝা যায় যে লোকটা কেমন। একজন মানুষ ভালো ভালো কথা বললে এই মানুষটা ভালো হয় না। তার কর্ম কখনো মানুষ অভিনয় করতে পারে না, কর্মের মধ্যে কোনো অভিনয় চলে না। উদাহরণ হিসেবে দিতে পারে যে ছাত্রদল যে কাজটা করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অভিনয় করতে গিয়ে কট খাইছে, এইটা ওরা টিকতে পারতেছে না। এই জন্যে ওরা যে জিনিসটা দরকার মানুষের সাথে বাক বিতণ্ডায় জড়ানো, ওটা অলরেডি জড়াইয়া গেছে। এইরকমই হবে যে কর্মের ক্ষেত্রে তো আগে থাকতে পারবে না, কর্মই মেইন বিষয়। এই হচ্ছে, এই জন্যে আমার কাছে মনে হলো বাংলাদেশে একসময় সম্পূর্ণরূপে ইসলামিক মাইন্ডে যারা থাকে এরাই শাসন করবে এবং এদের সাথেই মানুষ যুক্ত হবে, কিন্তু সময় লাগবে।